নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী। দিল্লির কূটনৈতিক করিডোরে সম্প্রতি আলোড়ন সৃষ্টি হয়েছে। আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে এসেছেন এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক ও উন্নয়নমূলক সহযোগিতার বার্তা প্রদান করা হচ্ছিল। কিন্তু সাংবাদিক বৈঠক ঘিরে উঠে এসেছে এক বড় বিতর্ক। বৈঠকে ভারতীয় মহিলা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল, যা শুধু সাংবাদিক সমাজকে নয়, আন্তর্জাতিক মহলেও প্রশ্ন তুলেছে ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে। 2021 সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর মহিলাদের সব অধিকার হরণ করা হয়েছে। মেয়েদের স্কুলে যাওয়ার, চাকরিতে যোগ দেওয়ার বা একা রাস্তায় বের হওয়ার অনুমতি নেই। সেখানে যারা নিয়ম ভাঙে তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তির ব্যবস্থা। এই পরিস্থিতিতে ভারতের রাজধানীতে এমন বেছে নেওয়া এক পদক্ষেপ যেখানে মহিলা সাংবাদিকদের প্রবেশে বাধাগ্রস্ত করা হয়, তা কেবল তালিবানের নারী বিদ্বেষকে সমর্থন করা হিসেবেই দেখা হচ্ছে না, বরং ভারতের নিজস্ব গণতান্ত্রিক ও নৈতিক দায়িত্বের প্রশ্ন তুলছে। সাংবাদিকদের ক্ষোভ প্রকাশ এবং সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠে গেছে। বরিষ্ঠ সাংবাদিকরা প্রশ্ন তুলেছেন, কিভাবে ভারতের রাজধানীতে এই ধরনের বৈষম্য অনুমোদিত হলো। এদিকে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। দুই দেশের সম্পর্ক, বিশেষ করে স্বাস্থ্য খাত, দূতাবাস এবং উন্নয়ন প্রকল্পের বিষয়ে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেলেও লিঙ্গ বৈষম্যের এই ঘটনা কূটনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করছে। এবার আমরা দেখব বিস্তারিতভাবে ঘটনাটি কেমন ভাবে ঘটেছে, সাংবাদিক মহলের প্রতিক্রিয়া, সরকারের নীরবতা, আফগানিস্তানের নারী নীতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া। প্রতিটা দিক থেকে বিশ্লেষণ করা হবে বাস্তব উদাহরণ সহ। শুক্রবার দিল্লিতে বৈঠক শেষে সাংবাদিকদের জন্য নির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয়েছিল। তালিকায় মহিলা সাংবাদিকদের নাম থাকা সত্ত্বেও নিরাপত্তা রক্ষীরা তাদের প্রবেশে বাধা দেন। গেটের দায়িত্বে থাকা কর্মীরা জানায়, উপর থেকে নির্দেশ এসেছে এবং কোনো লিখিত নথি বা স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। এদিকে পুরুষ সাংবাদিকরা স্বাভাবিকভাবেই বৈঠকে প্রবেশ করতে পেরেছিলেন। এই প্রসঙ্গে একজন মহিলা সাংবাদিক, যিনি 20 বছরের অভিজ্ঞতায় আন্তর্জাতিক কূটনীতির সংবাদ সংগ্রহ করেন, তিনি প্রবেশের চেষ্টা করলেও গেট বন্ধ হয়ে যায়। তিনি জানান, আমাদের কাছে কোনো লিখিত অনুমতি বা ব্যাখ্যা আসেনি, শুধু জানানো হয়েছিল গেটের উপরের নির্দেশ। ফলে বৈঠকে উপস্থিত থাকা সম্ভব হয়নি। এই ঘটনাকে ঘিরে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভারতের রাজধানীর কেন্দ্রস্থলে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। নিরাপত্তা ও প্রোটোকলকে অজুহাত হিসেবে দেখানো হলেও এটা কার্যত লিঙ্গ ভিত্তিক বৈষম্য। নয়নিমা বসু, সুহাসিনী হায়দার ও আলিশান জাফরি সহ বরিষ্ঠ সাংবাদিকরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তারা প্রশ্ন তুলেছেন, কিভাবে ভারতের রাজধানীতে মহিলা সাংবাদিকের প্রবেশ বন্ধ করা হলো এবং কে এই সিদ্ধান্তে অনুমোদন করেছে। এক্সে সাংবাদিকদের পোস্টে বলা হচ্ছে, এটা শুধুমাত্র কূটনৈতিক প্রোটোকল নয়, এটা ভারতীয় গণতন্ত্রের প্রতি অমর্যাদা। তারা তুলে ধরেছেন, মহিলা সাংবাদিকদের উপর বৈষম্য ঘটানো দেশের নিজস্ব নৈতিক দায়িত্বকে ধাক্কা দিয়েছে। এর আগে 2015 সালে ভারত ইরান কূটনৈতিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশ সীমাবদ্ধতার ঘটনা ঘটেছিল। তখনও অনুরূপ প্রতিক্রিয়া ওঠে এবং সরকার দ্রুত স্বচ্ছ ব্যাখ্যা প্রদান করে পরিস্থিতি সামাল দিয়েছিল। কিন্তু এবার ভারত সরকারের চুপচাপ থাকা এই বিতর্ককে আরো জোরালো করেছে। সাংবাদিকরা সোশ্যাল মিডিয়ায় লিখছেন, আমাদের নিজ দেশের মাটিতে প্রবেশাধিকার বন্ধ হওয়া কি আন্তর্জাতিকভাবে ভারতের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে? এই প্রতিক্রিয়ার মাধ্যমে দেখা যায়, প্রবীণ সাংবাদিকরা নৈতিক ও পেশাগত স্তরে এই সিদ্ধান্তকে গ্রহণ করতে পারছেন না। পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো পর্যন্ত কোনো মন্তব্য বা ব্যাখ্যা দেয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ভারত আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইছে, তাই প্রকাশ্যে বিরোধ প্রকাশ করা হয়নি। ভারত ইতিমধ্যেই ঘোষণা করেছে, কাবুলে দূতাবাস চালু হবে এবং স্বাস্থ্য খাতে নতুন প্রকল্প শুরু করা হবে। অপরদিকে ভারত ইতিমধ্যেই আফগানিস্তানে 20টি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স, এমআরআই, সিটি স্ক্যান মেশিন দিয়েছে এবং ক্যান্সারের ওষুধ সরবরাহ করেছে। এটা দেখায় যে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রচেষ্টা চলছে। তবে মহিলা সাংবাদিকদের প্রবেশে বাধা এবং সরকারের নীরবতা একে সমালোচনার মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক স্বার্থের কারণে নীরব থাকা ব্যাখ্যা হতে পারে, কিন্তু গণতান্ত্রিক নৈতিক দায়িত্ব বিবেচনা করা উচিত। 2021 সালে ক্ষমতায় ফিরে তালিবান কঠোরভাবে শরিয়া আইন কার্যকর করেছিল। আফগানিস্তানে মেয়েদের স্কুল, কলেজ, চাকরি সব বন্ধ।
নারীরা ঘর থেকে বেরোতে পারছেন না, এমনকি সংবাদ সংগ্রহ বা সাংবাদিকতা সম্পূর্ণ নিষিদ্ধ। এই প্রসঙ্গে কাবুলে একজন মহিলা সাংবাদিক জানান, আমরা বাইরে কাজ করতে পারি না, স্কুলে যেতে পারি না। যদি কেউ আইন লঙ্ঘন করে তাকে শারীরিক শাস্তি বা কারাবাসের শাস্তি দিতে পারে। এই প্রেক্ষাপটে ভারতের মাটিতে মহিলা সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করার ঘটনা তালিবান মানসিকতার সঙ্গে দারুণ মিল দেখায়। বিশেষজ্ঞরা বলছেন এটা কেবল একটা প্রোটোকল সমস্যা নয়, এটা লিঙ্গভিত্তিক বৈষম্যকে সমর্থন করার প্রতিফলন। আফগানিস্তানের এই ভয়াবহ বাস্তবতা আন্তর্জাতিকভাবে বহুবার আলোচিত হয়েছে। বিশ্ব গণমাধ্যম এই বিষয়টা লক্ষ্য করছে। মানবাধিকার পর্যবেক্ষকরা বলছেন, ভারত যদি মহিলা অধিকারকে সমর্থন করে তবে বৈঠকে স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি। আন্তর্জাতিকভাবে ভারতের ইমেজ প্রশ্নের মুখে পড়ছে। এর আগে 2023 সালে জার্মানির বর্ণনা অনুযায়ী একটা আন্তর্জাতিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। সেই দেশটির ইমেজ ক্ষুণ্ণ হয়েছিল। এই ধরনের ঘটনা ভারতের জন্য একই প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে কূটনীতি সফল হয় কেবল তখনই যখন তার নিজ দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখে। সাংবাদিকতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভ যদি বিদেশ নীতি মানতে গিয়ে দুর্বল হয় তবে দেশের নৈতিক ও আন্তর্জাতিক অবস্থান প্রশ্নের মুখে পড়ে। ধর্ষণে নারী বিদ্বেষে অভিযুক্ত দিল্লি। এবার সরাসরি সব অভিযোগ অস্বীকার করল বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রক জানিয়েছে এই সাংবাদিক সম্মেলনের আমন্ত্রণ পত্র তারা পাঠায়নি। মুম্বাইয়ে অবস্থিত আফগানিস্তানের কনসাল জেনারেল তাদের নির্বাচিত সাংবাদিকদের কাছে এই আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। মুত্তাকির সফরের জন্য দিল্লিতে রয়েছেন কনসাল জেনারেল। বিদেশ মন্ত্রকের বক্তব্যে উল্লেখ করা হয়েছে, আফগান দূতাবাসের এলাকা ভারত সরকারের এখতিয়ারভুক্ত নয়। ভারত সবসময় নিজেকে গণতন্ত্রের মডেল, মত প্রকাশের স্বাধীনতার রক্ষক এবং মানবাধিকারের সমর্থক হিসেবে তুলে ধরেছে। কিন্তু এই ঘটনা সেই ভাবমূর্তির সঙ্গে সংঘর্ষিক। এক বিদেশি প্রতিনিধির উপস্থিতিতে দেশের নিজের নাগরিকরা, বিশেষত মহিলা সাংবাদিকরা প্রবেশাধিকার না পাওয়া, এটা ভারতের গণতন্ত্র ও নৈতিক দায়িত্বের প্রশ্ন। আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রয়াস, স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং দূতাবাস চালুর মতো উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে যদি সেই সম্পর্কের বিনিময়ে ভারতীয় সাংবাদিকদের ক্ষেত্রেই বৈষম্য প্রবেশ করে, তা দীর্ঘমেয়াদে বিপজ্জনক উদাহরণ তৈরি করে। সাংবাদিকতা কোনো বিলাসিতা নয়, এটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। যদি এই স্তম্ভ বিদেশি নীতি মানতে গিয়ে দুর্বল হয় ও দেশের নৈতিক আন্তর্জাতিক অবস্থান প্রশ্নের মুখে পড়ে, তাই জরুরি হলো সরকারি স্বচ্ছ ব্যবস্থা, মহিলা সাংবাদিকদের প্রতি প্রকাশ্য সমর্থন। অবশেষে কূটনীতি সফল তখনই হয় যখন তার নিজ দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে পরিচালিত হয়। ভারত যদি এই নীতি মেনে চলে, সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে গণতান্ত্রিক ও মানবাধিকারমূলক অবস্থান শক্ত থাকবে। অন্যথায় এই ঘটনা দীর্ঘমেয়াদে ভারতের ইমেজকে ক্ষুণ্ণ করতে পারে।